আমি 1 ঘন্টা বসে রয়েছে, আমি 1 ঘন্টা বসে রয়েছে, আমি 1 ঘন্টা বসে রয়েছে। আর আসে জলছে কি সেটা শুনতেছি, আর আসে জলছে কি সেটা শুনতেছি। জলসা নেই খালি এত অসুবিধা কি আছে? বাড়িওয়ালা সিদ্ধান্ত 9:30 আমার ওটার কথা, আপনি ঠেলাঠেলি করছেন কেন? বুঝতে পারছি আমার সাথে বলা কথা 10টা কেন ঠেলাঠেলি করবো না মানে? আপনি তো লাস্টে এসেছেন, আমার তো তুলে দিতে হবে সেই কথা। আমার সাথে বলা কথা 10টা কেন ঠেলাঠেলি করবো না মানে? আপনি তো লাস্টে এসেছেন, আমার তো তুলে দিতে হবে সেই কথা। আমি ওটা বলছি তুমি 10টা বাজে করে ওনা দাও, তুমি একটু নিয়ে করে দাও। না এই বসে থাকবে ওয়াজ করবে না, কি এটা কি তোমরা আমাকে শেখাচ্ছ? এই বসে থাকবে ওয়াজ করবে না, কি এটা কি তোমরা আমাকে শেখাচ্ছ? আমাকে শেখাচ্ছ? আদবটা জানো তোমরা? আদবটা হচ্ছে সাংঘাতিক জিনিস। একে অপরে আলেমের আদব করতে হয়। আমি হ্যাঁ না ঠিক আছে, রহমত ভাই করুক। আরে ভাই 9:30 আমি উঠছি, 11টা পর্যন্ত আমি বলবো। না না তুমি 12টা পর্যন্ত বলো, অসুবিধা নেই। না না তুমি 12টা পর্যন্ত বলো, অসুবিধা নেই। না না তুমি 12টা পর্যন্ত বলো, অসুবিধা নেই। আপনি আমার উপর রাগ করছেন কেন? 12টা পর্যন্ত বলো, অসুবিধা নেই। আপনি আমার উপর রাগ করছেন কেন? তুমি তো আমার জানো না সেটা বলো। তুমি এখানে আসলে আমি কোনদিন ওয়াজ করেছি? আমার জানো না সেটা বলো। তুমি এখানে আসলে আমি কোনদিন ওয়াজ করেছি? আমার জানো না সেটা বলো। তুমি এখানে আসলে আমি কোনদিন ওয়াজ করেছি? আমি একটা কথা বলি, উনি আসেনি, ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে। সেইটা কি বলছি যে নিয়ে যাও, এখন 8 ঘন্টা করে বসতে পারো, ওখানে আর জলসা নিত আমরা জলসা করি না। আমি বলি নিজেদের ভিতরে ঠিক আছে, কম বেশি করে টাইমটা মেনটেন করে নেন। সময় না তো ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে। ঘুরিয়ে দিতে বল, ওটা একটু ঘুরিয়ে তুমি ওয়াজ করো শোনা, তুমি তো ওয়াজ করালো কারণ আমরা শোনালো। আমি বলি শোনি ওয়াজ করো শোনা, তুমি তো ওয়াজ করালো কারণ আমরা শোনালো। আমি বলি শোনি ওয়াজ করো শোনা, তুমি তো ওয়াজ করালো কারণ আমরা শোনালো। আমি বলি শোনেন, আমার কথা রাখে না ঠিক আছে, আমি কোটা বলতে বলবো। হয়েছে কি ভাই একটু বলি, একজন 2 স্বামী স্ত্রী, 2টো ছেলে, একটা ছেলে বড় একটা ছোট। হঠাৎ সন্ধ্যাবেলা স্বামী বাড়ি এসে বলছে, এ আব্দুল সাত্তারের মা, তা বলছে কি? বলে আজকে সকাল সকাল রান্না করে লাও তো। আজকে না এই চন্দনেশ্বরের বাজারে লাইলি মজবুর পালা হবে। কি বলছে, তের বাবা তুমি তো নামাজ পড়ো না, আমি একটু পড়ি। নবী পয়গম্বর আপনি বেহনে এখনো জগৎ দিবস হইল অন্ধকার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই সবাই দরুদ শরীফ পড়ছেন না ফাঁকি দিচ্ছেন? একটু ভালো করে লাগো। লাগতাম তো রোজ লাগি, রোজ প্রত্যেক দিন লাগছি। একটু আপনারা তো আজকের দিন লাগবেন, কালকের জলসা এখানে হবে, আছে জলসা, তাহলে লাগো না ভালো করে মহব্বত করে। এখন কথা হচ্ছে ভাই, এই রমজান মাস পর্যন্ত জলসা যেখানে যা ছিল আলেমরা আর পাচ্ছে না। আপনাদের নেক দোয়া, আপনাদের বাপ মার নেক দোয়া, আমার আব্বা মায়ের নেক দোয়া। প্রত্যেকটা রাত বাড়ি আসছি, ফজরের আজান হচ্ছে, কোনোদিন 3টা বাজছে, কোনোদিন 5:30, কোনোদিন 7টা। সারাটা রাত গাড়িতে 2 ঘন্টা ওয়াজ করব, 4 ঘন্টার রাস্তা, 5 ঘন্টার রাস্তা যেতে হয়। এটা আপনাদের দোয়া, আমার বাপ মার দোয়া। প্রত্যেক রাত এইভাবে চলছেই তো চলছে।
আল্লাহ চালাচ্ছে। আপনাদের তো আর প্রত্যেক রাত জাগতে হয় না। আজকের দিনটা আমার মনে হয় আপনারা যদি সবাই মিলে দরুদ শরীফ সম্মিলিতভাবে পড়েন তাহলে কি হয়। এই বল খেলার মাঠে দেখেননি, বল খেলা হচ্ছে, মাঠের চারপাশে জনগণ দর্শক দাঁড়িয়ে আছে, খেলোয়াড়রা খেলছে, যেদিকে গোল হচ্ছে শ্রোতারা সেই দিকে গোল বলে ঠেলে উঠছে, ও খেলোয়াড়রা উৎসাহ বাড়ছে। আচ্ছা বলেন, এরা যে সকাল থেকে বেলা 5টা পর্যন্ত ফাইনাল খেলা দেখলো, পান্তা না খেয়ে, দুপুরে না খেয়ে, রোদ্দুরও দাঁড়িয়ে, এরা বল খেলা করে লাথি মেরে খেলে জিতে লেলে, এক কাপ চাও দিলে না, একটা বিড়ি দিলে না, একটা সিগারেট দিলে না, কিচ্ছু দেয়। অথচ সারা দিন দাঁড়িয়ে ওখানে সময় কাটাচ্ছে, ওখানে কিচ্ছু পাওয়া গেল না। এটা হলো বল খেলার মাঠ নয়, এটা লোডারির মাঠ নয়, এটা হলো রিয়াজুল জান্নাত। এখানে বসে মানুষ একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে, 10টা গুনাহ তার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলা যাবে? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এই যে জায়গাটায় বসে আছেন, এই জায়গাটা ভালো না খারাপ? এ বাবা, এই জায়গাটায় বসে আছেন আপনারা, এই জায়গাটা ভালো না খারাপ? কত ভালো, বেহেশতের বাগান না? আমার নবী পাকের কথা। ভাগ্যটা আমাদের বড় লম্বা, আল্লাহ পাক আমাদের কি বড় ভাগ্যবান করেছে। কি আল্লাহ যদি চাইতেন আমার জঙ্গলের বাঘ করতেন, হাতি করতেন, উট বানাতেন, ইহুদি খ্রিস্টান নাসারাত পোদ বাগুড়ি বাগদি কাউরা মুসিরি বাড়িতে আল্লাহ পাঠাতে পারতেন, কিন্তু না। আল্লাহ পাক বড় দয়া করে, দয়া পরবাস হয়ে আমাকে আপনাকে আল্লাহওয়ালাদের ঘরে, মুসলমানের ঘরে, খাস নবীর খাস উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? কি আল্লাহ যদি আমাদের বাঘ করে জঙ্গলে থাকতে হতো, তবে জঙ্গলে হিংস্র বাঘের চাইতে আমরা যারা মানুষ কিছু কিছু বড্ড অসুবিধার মধ্যে পড়ে গেছি। আপনারা আজ পর্যন্ত শুনেছেন যে জঙ্গলে একটা বাঘ বাঘেরে কেমড়ে মেরেছে, জঙ্গলে একটা হাতি হাতিরই গুতিয়ে মেরেছে? আপনারা শুনেছেন ভাই? কোনো শোনেননি তো? আমিও শুনি। কিন্তু অবলা জন্তি তারা যদি গুতিয়ে কামলা কামড়ি করে মারপিট করে মরে যায়, লোক কি বলবে? এই ওরা বোঝে না হিংস্র জন্তু, ওরা নিজেরা লড়াই করতে গিয়ে মরে গেছে, ওরা কেন ধরা বাঁধার মধ্যে নয়। মানুষ কিন্তু সর্বসৃষ্টির সেরা, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, আক্কেল দিয়ে, শরম দিয়ে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে। এই মানুষ আজকের মানুষকে হত্যা করে, তার মানে জঙ্গলের হিংস্র জন্তুর চেয়ে আমাদের মধ্যে কিছু খারাপ নাকি? ভুল বলছি? বুঝলে? আল্লাহর দয়া, আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের বাগানে বসিয়েছে। খুব লম্বা নয়, চওড়া নয়, ওয়াজ আমি ভালো করতে পারবো না। আপনাদের কি বিশ্বাস হয় আমি আপনাদের কাছে একজন গুনাহগার, নিরক্ষর, জাহেল মানুষ? আপনারা এখানে বসে আছেন কেতাব কুতুব পড়া মানুষ, নামাজি মানুষ, ইতিহাস পড়া মানুষ, জ্ঞানী মানুষ, আর আমি আপনাদের মাঝে একজন কিছু না জানা মানুষ, কিছু না জানা। একটা কথা আপনাদের বলি, ধরে নেন এই চনসারের এই পাড়ার কোনো ভাই আমার ফার্নিচারের দোকান করেছে, সেখানে তৈরি হয় চেয়ার, তক্তবর, বেঞ্চি, জানালা, চৌকাঠ, দরজা, সব জিনিস। ও বেচারা করেছে কি, জঙ্গলে থেকে একটা কাঠ কিনেছে, খুব নামি দামি কাঠ, যে কাঠটার দাম হলো একটা গুঁড়ির দাম ধরে নাও আপনার 50,000, কি 1 লাখ, কি 1.5 লাখ, কি 3 লাখ। এই 3 লক্ষ টাকা দামের, এই শোনেন কথা গল্প করছেন কেন? এই গল্প করছেন কেন? এই সর্বনাশ করে। এই তোমরা যদি গল্প করো তা গল্প করো, আমি শুনি। চারিদিকে গল্প হচ্ছে কেন এদিক ওদিকে? আমি আবার আপনাদের বলে দিচ্ছি, একটা কথার আওয়াজ যেন আমার কানে না আসে, চুপচাপ ডিস্টার্ব করব না। বেহেশতের বাগান, আমার ওয়াজ তো গুলিয়ে যাবে। বেহেশতের বাগানে আশেপাশে গল্প করলে বেয়াদবি হবে। সব থেকে মানুষের ইবাদতের মধ্যে আদবটাই বড়, আদব। এখন হয়েছে কি ভাই, একটু বলি। একজন, 2 স্বামী স্ত্রী, 2টো ছেলে, একটা ছেলে বড়, একটা ছোট। হঠাৎ সন্ধ্যাবেলা স্বামী বাড়ি এসে বলছে,
এই আব্দুল সাত্তারের মা। তা বলছে কি? বলে আজকে সকাল সকাল রান্না করে লাও তো। আজকে না এই চন্দনেশ্বরের বাজারে লাইলি মজদুর পালা হবে। কি বলছে, তের বাবা তুমি তো নামাজ পড়ো না, আমি একটু পড়ি, আবার আমাকে নিয়ে লাইলি মনু পালা দেখতে যাবে, লোকে শুনলে কি বলবে? এই কেউ দেখতে পাবে না, চলো না। বউটা বলছে না, তাই কি সম্ভব? আমিও পালিয়ে যাচ্ছি, আমি নামাজ পড়ি, তুমি যাও। ওই শোনো, এই লাইলি মনুর পালা দেখতে তোমার চন্দনেশ্বরের বাজারে দেখতে হবে না, আমি পালা দেখাবো কালকে রে, তুই বিশ্বাস করবে? বলে হ্যাঁ। সকাল হয়ে গেছে, এই ভালো করে শোনেন, সকাল হওয়া যাবার পরে ইনি বলছে দেখো লাইলি মনুর পালা তুমি কখন শুরু করবে? তা বলছে এক্ষুনি শুরু করা হবে, দুটো তো ছেলে আমাদের, একটা ছেলে মাদ্রাসায় পড়ে, একটা হাল চষে, দুটো ছেলে দু জায়গায় চলে যায়, তারপর শুরু হবে। আর উনি ওনার স্বামীকে বলে দিচ্ছে যে লাইলি মনুর পালা দেখাবার আগে তোমার একটা কাজ করতে হবে, যে ঘরের একটা দরজা ওই ঘরে ঠেলে ওঠো, যে ঘরের একটা দরজা। আপনারা বলেন তো কোন ঘরের একটা দরজা? সে ঘর আর আছে? এই গোলা ছিল না আগে, গোলা গোলা, ওটা দরজা ওর। তবে ওর বাড়িতে গোলা আছে, ও বলছে একটা ঘরে যে দরজা ওই ঘরে ঠেলে উঠে, গোলার মধ্যে ঠেলে উঠে তার স্ত্রী কি করেছে, ফাঁকাতে দরজায় চাপি মেরে দিয়ে বলে দিচ্ছে যে খবরদার এর মধ্যে বসে থাকবে, লাইলি মনুর পালা সঙ্গ না হওয়া পর্যন্ত খবরদার যেন কাশবে না, কথা বলবে না, তাহলে পালার রিল কেটে যাবে। বলে ভালো। এখন হঠাৎ মা কেমন বোঝাচ্ছে শোনেন, আদব শিখবেন কোথায়, আদবের শেখার জায়গাটা কোথায় আমি বলে দিচ্ছি। মা কি করেছে, ও বসে আছে এমনভাবে মনে হলে যেন একটা মারপিটের ভান। বড় ছেলে, এখন বেলা 8টা বেজে গেছে, উনি হাল চষছিল মাঠে, গরু হাঁটে না, রোদ লেগেছে, পান্তা খাবে, খিদে লেগেছে, গরু হাঁটে না বলে আগে এখন গরুর মেরে হাল জল ভেঙে ফাঁদে করলে বাড়ি আসছে, এসে দেখছে মা বেহাল অবস্থা। তো বড় ছেলে বলছে মা এ কেন? বলছে বাপ এ কেন কি বলবো, তোর বাপ আমাকে মেরে না এই সভ্য দেহ কুচে দিয়েছে। কেন? না আমি বলেছি যে বড় ছেলে হাল চষছে, পান্তা নিয়ে যেতে হবে। উনি বলছে আমার ছেলে হাল চষছে, পান্তা খাবে কি লে যাবো কি না, ওটা আমার ব্যাপার। বলে বাপ দু চার কথা হতে হতে আমাকে এই দেখো কি মার মেরেছে। এ বড় ছেলে তখন কি বলছেন জানেন, এই যে বুড়ো পাঁটাটা কোথায় গেছে মা? এই বাপেরে বলছে বুড়ো পাঁটা। এ গোলার মধ্যে বলছে কি রে, এই যে লাইলি মনু পালা দেখাবে, ও সারা গ্রামটা তন্ন তন্ন করে ঘুরেছে, বাপকে পেলে হেলো পাঁচন দিয়ে সাইজ করে দেবে, মারে মারলো কেন? খুঁজে খুঁজে না পেয়ে বাড়ি আসে, মা কোথায় পাওয়া গেল? তুই যাবা, যা মাঠে যা। হঠাৎ দেখতে পেলেন ছোট ছেলে মাদ্রাসায় থেকে ফেরার মতো হয়েছে। এই ভালো করে শোনেন, এখন মা কি করেছে, ছোট ছেলেকে বোঝাবার জন্যে পুঁই শাকের মিশলি পেকে লাল হয়ে গেছে, হাতে পায়ে রোগড়ে, গায়ে মাথায় সারা দেহই মেখে পড়ে আছে, দেখলে মনে হবে যে এত মার মেরেছে, রক্ত বাদ হয়ে। ছোট ছেলে এসে বলছে মা তোমার এই হাল কেন? বলছে বাপ তোর আমার বাপ তোর আব্বা আমাকে মেরেছে। কেন? না আমি বলেছি যে ছোট ছেলে মাদ্রাসায় পড়ছে, বই কেতাব কিনতে হবে। তা বলছে কেতাব কিনতে হবে না, বেটা আমি দেখবো, তোমার দেখার কি? বাবা এক দু কথা হতে হতে তোর বাবা আমারে মেরে সব ফাটিয়ে দিয়েছে। ছোট ছেলেরা কি বলছেন জানেন, মা আব্বার প্রতি আপনার হক আছে, আপনার প্রতি আব্বার হক আছে। এই যে কথাটা আমার সাথে বললেন, আর দ্বিতীয় কোনো মানুষের সাথে বলো না, তোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা আর একটু দূরে যাই, বর্তমানে ছাগলের গোশের দাম বেশি না গরুর গোশের দাম বেশি? এই ছাগল তো ছোট, তোর দাম এত বেশি হলো কেন? গরু তো বড়, তার মানে কি ছেলেটা ছোট, বয়সে ছোট। এই ছেলেটা কোথায় থাকে জানেন? বোঝাবার জন্য বলছি, ছেলেটা থাকে মাদ্রাসায় পড়ে। মাদবীর মাদ্রাসায় আদবের কায়দাটা আলাদা, আর ও যে হাল ঠোসা মা, ওর কায়দা আলাদা। এই আদব শিখবেন কোথায়? বেশি বলবো না। লাস্ট পর্যন্ত দুটো ছেলে দুই দিকে চলে গেল, কোলার ভোর থেকে নামিয়ে নিলেন, নিয়ে বলছে তুমি লাইলি মনুর পালা সম্পূর্ণ দেখেছো? বলে তুমি কি করতে, কিছু করলে কি হলো আমি কিছু বুঝতে পারলাম না। শোনো
এই তুমি আমাকে যখন প্রথম বিয়ে করেছিলে না, তুমি ছিলে একটা অন্যরকম। মানুষের চুরি করেছো, ছিনতাই করেছো, ডাকাত করেছো, কুড়ে লুয়ে চুটে লিয়ে খেয়েছো, আর ওই খেয়ে আমার সঙ্গে মেলামেশা করেছো, তার রক্ততে তোমার সন্তান জন্ম হয়েছে। সুতরাং বড় ছেলেটা হচ্ছে হারামজাদা, পরিষ্কার কথা। আর ছোট ছেলেটার জন্মাবার আগে তুমি তওবা করে সেরে গিয়ে নামাজ পড়েছো, তোমার ওই জন্মের ছেলেটা মাদ্রাসার একজন তালবে ইলম হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বোঝাতে পারলাম? বোঝাবার শক্তি আমার নেই। আদবটা বড় জিনিস, আদবটা শেখে। সব থেকে বড় জিনিস হলো আদব। আদব শিক্ষা করেছি ইবাদতে জানেন আল্লাহ পাকের ফেরেশতারা। আমার বুকের ভেতরে ইমাম হাসান হুসাইনের সই রয়েছে। আমি হযরত ওমর বেশি কিছু জানি না, ইমাম হাসান হুসাইন সই করে দিয়েছে আমি নাকি ওমর রাসূলুল্লাহর গোলাম। আমার গোলাম হিসাবে আমাকে মাফ করে দিন। জোরে বলেন না, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? কি গো, ভালোবাস করতে পারিনি, সম্ভব নয়। আমি কি বলছি, জান্নাতি মানুষ তারা রাসূলুল্লাহর গোলাম হয়ে কবরে গিয়ে তারা বলছে কিছু জানি না, আমি রসুলের গোলাম, রসুলের দাস। আমাদের কি হবে? আমরা কার গোলাম? হ্যাঁ, আমরা কার গোলাম? ইবলিশ শয়তানের গোলাম, দুশ্মনের গোলাম, শত্রুর গোলাম, কেড়ে লোয়া, মেরে লোয়া, লুটে লোয়া, গোলাবাজারি করার গোলাম। আল্লাহ পাক আমাদের এত কিছু দিল, সুস্থ রাখলো, মান সম্মান ইজ্জত দিল, তামাম দুনিয়া ঘোরালো, তারপরেও আল্লাহকে ভুলে গেলাম, আমার ভাইরা, আল্লাহ ওয়ালা আমার বন্ধুগণেরা, সবাইকে বলে যাই, খুব নিকটের মানুষ, আপনাদের কাছের মানুষ, আপনার সবাই কম বেশি চেনেন। তবে এই জলসার মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার চেয়ে বড় গুনাহগার আর হয়তো কেউ নেই। আপনারা সব নেককার, আল্লাহ ওয়ালা, আপনাদের সঙ্গে সঙ্গী লাভ করেছি। আপনাদের সঙ্গে মিশতে পেরে নিজেকে নিজে বড় পাওনা বলে মনে করি। বাবাজিরা আমার, বুঝেছেন? একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। মদিনার নবী কানে শুনে, চোখে দেখি না, ও খোদা পাক দেখাও মোদের সোনার মদিনা। নবী কানে শুনি, চোখে দেখি না, ও খোদা পাক দেখাও মোদের সোনার মদিনা। দিল যে আমার ঝলসে গেল, নবী দেখা দাও, ওগো আমার দয়ার নবী, আমায় সাথে নাও। আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। সামনে আমার আরব সাগর পেমনে দেব পারি, ও দরিয়া শুকিয়ে যারে মদিনাতে যাই। পৌঁছে নবীর রওজা পাকে, আর দুঃখ যত আছে সব জানাতাম কেঁদে কেঁদে দয়ার নবীর কাছে। আমি অদম পাপী টাপি কিছুই নাহি জানি, কবর মাঝে দিও দেখা, ও গো দয়ার নবী। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাই সব, দয়া করে আল্লাহ যেটা বলিয়েছেন বলেছি। আমার কথায়, আমার ভাষায় যদি কারো মনে দুঃখ লাগে, মাফ করবেন, ক্ষমা করবেন। ছোট্ট করে একটু দোয়া করে যাব। যেহেতু বাড়িওয়ালা বড় আশা নিয়ে দাওয়াত করেছে, তার একটা আস্থা আছে, বিশ্বাস, ভরসা। আসবেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি আলোচনা করে আমার একটা জায়গায় যেতে হবে, একটা জলসা আছে, সেখানে যাব। খিদমতে আল্লাহ যতটুকু পেরেছি আল্লাহ বলিয়েছেন বলেছি, তার বেশিও কিছু নয়, কম নয়। মহব্বত করে বললাম, ভাইরা শোনো, আমার অনেক কথা বলার ছিল, অনেক আলেমরা। ইসলাম তো দরিয়া,
ইসলাম তো সমুদ্র, এর শুরু আছে শেষ নেই।